নর্মাল ফর্মটা কিটা অ্যাকচুয়ালি নর্মাল ফর্মটা যদি দেখি আমরা ফর্মুলা কি ছিল x cos থিটা প্লাস y sin থিটা ইকুয়ালস টু p। এটা কিন্তু আমরা বোর্ডের সিলেবাসে নাই নর্মাল ফর্মটা, ঠিক না? x cos থিটা প্লাস y sin থিটা ইকুয়ালস টু p। ওকে, এই যে লাস্টে যে পিটা আমি ডিফাইন, পিটা কিটা অ্যাকচুয়ালি এই পিটা হইছে পারপেন্ডিকুলার ডিসটেন্স, perpendicular distance from origin to line। অরিজিন থেকে লাইনের ডিসটেন্স হচ্ছে কি পিটা, ঠিক না? p is the perpendicular distance from origin to that line। ওকে, তাহলে it should be always positive, ঠিক না? অলওয়েজ পজিটিভ হইতে লাগবে। নেক্সট আমি কথা কি কইছিল, x এর যে কোএফিসিয়েন্ট আইবো আর y এর যে কোএফিসিয়েন্ট আইবো তার স্কয়ার করে সাম করলে কত হবে 1, দ্যাট ইজ আইডেন্টিটি ফলো করে, ঠিক না? তো যে কোনো একটা ইকুয়েশন যদি আমি নিই, ধর 3x - 4y, ঠিক আছে, ইকুয়ালস টু 7। যদি আমার এক কোশ্চেন করে এই যে স্ট্রেট লাইনের ইকুয়েশনটা দিলাম, ইজ ইট এ নর্মাল ফর্ম? দেখি নর্মাল ফর্মে আছে, বা এই ইকুয়েশন থেকে কি আমরা ডাইরেক্ট অরিজিন থেকে কত ডিস্টেন্স আছে লাইনটা এটা আমরা কইতে পারবো? পারতাম না। তো তাহলে এটা ডাইরেক্ট করতে গেলে আমার নর্মাল ফর্মে নিতে লাগবে না। তো নর্মাল ফর্মে নিতে গেলে আমার কি কি কাজটা কি কইছিলাম আমি, যে x এর কোএফিসিয়েন্টে যা আছে, কারণ কি এর নর্মাল ফর্মে নাই, কারণ 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার 3 স্কয়ার প্লাস -4 হোল স্কয়ার কত হবে 1 হইতো না, ঠিক না? 1 হইতো না, আর 7 তো পজিটিভ আছে। তো দ্যাট ইজ আমার কি কাজ, এই যে x এর কোএফিসিয়েন্ট আর y এর কোএফিসিয়েন্টের কি করব আমরা স্কয়ার করে সাম করব। তাহলে স্কয়ার করলাম, ঠিক না, -4 হোল স্কয়ার স্কয়ার করে সাম করলাম এবং উপরে আন্ডার রুট দিলাম। তাহলে আলটিমেটলি কত হইতাছে 16 + 9 25 মানে 5 হইতাছে। এবার আমার কি কাজ হবে, এই 5 দিয়া এটারও ডিভাইড করবো আবার এটারও ডিভাইড করবো, তার মানে কি হবে 3/5 ইন্টু এক্স মাইনাস কত হবে 4/5 প্লাস দিয়ে মাইনাসটা ভিতরে ঢুকায় দেবো ইকুয়ালস টু কত হবে 7/5। ওকে, এতটুকু তো ক্লিয়ার আছে। এবার এই যে ফর্মুলা আছে এই ফর্মটা আমার নর্মাল ফর্মে আছে। এরপর আমি আরো কথা কইছিলাম কি এটার মধ্যে যে সাইন থিটা, আচ্ছা এই যে থিটাটা কি আছিল, অ্যাঙ্গেল বিটুইন হ্যাঁ অ্যাঙ্গেল বিটুইন কি আছিল x অ্যাক্সিস এন্ড তুই যে রেকর্ড করছিলি এটা দিয়া দিস গ্রুপে, ঠিক আছে, গতদিনের ক্লাসটা আর কি তারা দেখছে না। তাহলে x অ্যাক্সিস এন্ড ও পারপেন্ডিকুলার লাইনটা, ঠিক না, পারপেন্ডিকুলার লাইন, ঠিক আছে। তো আমি যদি ফিগার ড্র করি ফিগারটা কেমন হয়, অনেকটা এরকম। এটা যদি আমার লাইনটা হয় আর এই লাইনের ইকুয়েশন হইছে আমার কি x cos থিটা প্লাস y sin থিটা ইকুয়ালস টু p, এবং এই অরিজিন থেকে এই লাইনের ডিসটেন্স হচ্ছে p, আর এই লাইনের সঙ্গে x অ্যাক্সিসের অ্যাঙ্গেলটা হইছে কত থিটা, ঠিক আছে। কথা আমি এটা থিটা কনসিডার করছি, বইয়ের মধ্যে দেখবা কি আলফা আছে, ঠিক আছে, বা নোটস এর মধ্যে আমার যে ম্যাটেরিয়াল আছে ম্যাটেরিয়ালের মধ্যে দেখবা আলফা আছে। ওকে, ওকে। এবার এটার মধ্যে সাইন থিটা হইছে আমার কত, সাইন থিটা বা সাইন আলফা কনসিডার করি, সাইন আলফা হইছে 3/5, এরপর হচ্ছে কজ আলফা হইছে আমার কি -4/5, তাহলে টেন আলফা কি হইব -3/4, আর আলফাটা কোন কোয়াড্রেন্টে আছে, এটা যেহেতু সাইন পজিটিভ কজ নেগেটিভ সেকেন্ড কোয়াড্রেন্টে থাকবো, ঠিক না, এটা সেকেন্ড কোয়াড্রেন্টে থাকবো। তাহলে আলফা যদি সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে তাহলে লাইনটা অনেকটা এরকম হবে, ঠিক না, এরকম হবে।
দিস আলফা, ঠিক না? A straight line capital L with negative slope passes through the point 8 comma minus 2 8 comma 2 আচ্ছা এই যে কইছে একটা স্ট্রেট লাইন ক্যাপিটাল L উইথ নেগেটিভ স্লোপ, এই নেগেটিভ স্লোপের মানে কি? এই নেগেটিভ স্লোপের মানে কি? হ্যাঁ, নেগেটিভ স্লোপের মানে কি দাঁড়ায়? হ্যাঁ, tan থিটা নেগেটিভ হলে তাহলে কেমন হবে? অবটিউজ না অ্যাকিউট হবে? থিটা কি হবে? অ্যাকিউট অবটিউজ। থিটা হবে কি? অবটিউজ অ্যাঙ্গেল হবে। ঠিক আছে, এতটুকু আমি বুঝলাম কি নেগেটিভ স্লোপ দিলে অবটিউজ অ্যাঙ্গেল হবে, অনেকটা স্ট্রেট লাইনটা এরকম টাইপের হবে, ঠিক না? এরকম টাইপের হবে হোয়াটএভার, ঠিক না? নেক্সট হচ্ছে কি পাসেস থ্রু দ্য পয়েন্ট 8,2 8,2 হলে তাহলে আমার ফিগার একটু উন্নত করতে লাগবে না? ঠিক আছে, 8,2 এবার 8,2 এর মধ্যে দেখ 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে, 8,2 সেই জায়গা মানে এই পয়েন্ট দিয়ে পাস হয়, এটারে একটা কনসিডার করতেছি ক্যাপিটালে 8,2, ঠিক আছে, and cuts the positive coordinate axis, cuts the positive coordinate axis at point P and Q, মানে কি পজিটিভ সাইডে কাট করছে, ঠিক না? আর অবটিউজ অ্যাঙ্গেল ক্রিয়েট করে। ওকে, ফাইন্ড দ্য অ্যাবসলিউট মিনিমাম ভ্যালু অফ অ্যাবসলিউট মিনিমাম ভ্যালু। অ্যাবসলিউট মানে কি? অ্যাবসলিউট মানে কি? মডুলাস ভ্যালু, ঠিক আছে, মডুলাস ভ্যালু, অ্যাবসলিউট মিনিমাম ভ্যালু অফ ওপি প্লাস ওকিউ। ওকে, তাহলে আমি ধরি লাইনটা এই জায়গা দিয়ে গেছে তোর, ঠিক আছে, হোয়াট এভার, এই জায়গা দিয়ে গেছে, ঠিক আছে, তাহলে এটা এই জায়গা কাট করছে আর এটা এই জায়গা কাট করছে, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, পজিটিভে কাট করছে। ওকে, মিনিমাম ভ্যালু অফ ওপি প্লাস ওকিউ, ও হচ্ছে আমার অরিজিন, ঠিক আছে, ওপি প্লাস ওকিউ, মিনিমাম ভ্যালু অফ ওপি প্লাস ওকিউ অ্যাজ ক্যাপিটাল এল ভেরিজ ওয়ার ও ইজ দ্য অরিজিন। এল ভেরিজ মানে কি? এলটা মুভমেন্ট করে, এলটা কি করে? মুভমেন্ট করে, এবং ওই এলটা অলওয়েজ পাসেস থ্রু দিস পয়েন্ট 8,2, বাট ইট ইজ মুভেবল, মুভ করে, বাট এ 8,2 দিয়ে পাস হবে অলওয়েজ। কোশ্চেন রয়েছে এটা, তাহলে আমার বাইর করতে হয়েছে কি মিনিমাম ভ্যালু কি হইব ওপি প্লাস ও কিউর। হুম, বুঝি না, ওপিটা কেমনে এইট হইব? একটা পয়েন্ট জানা আছে আমার, আর তারা কইছে নেগেটিভ স্লোপ অবটিউজ অ্যাঙ্গেল ক্রিয়েট করে, ঠিক না? তো আমি একটা কাজ করতেছি, এটার যে স্লোপটা এটারে এম কনসিডার করলাম, তাইলে এই লাইনের ইকুয়েশন কি হইব? ওয়াই মাইনাস টু স্লোপ ইন পয়েন্ট স্লোপ ফর্ম, ঠিক না? তাহলে কি হইব? ওয়াই মাইনাস টু ইকুয়ালস টু এম ইন্টু এক্স মাইনাস এইট, ঠিক আছে, ওয়াই মাইনাস টু ইকুয়ালস টু এম ইন্টু এক্স মাইনাস এইট। তাহলে এটা যদি আমি একটু সুন্দর করে সাজাই তাহলে কি হবে? ওয়াই মাইনাস টু ইকুয়ালস টু এম এক্স মাইনাস কত হবে? এইট এম, ঠিক না? তাহলে ওয়াই ইকুয়ালস টু কত হবে? এম এক্স প্লাস টু মাইনাস এইট এম, ঠিক আছে। তাহলে কি হয়েছে? একটা এই লাইনে, এই স্ট্রেট লাইনের ইকুয়েশন পাইছি আমরা। নেক্সট আমার কাজ কি? নেক্সট আমার কাজ হচ্ছে ইন্টারসেপ্ট বের করার, কারণ আমার ওপি প্লাস ও কিউ করতে লাগবে না? ওপি বের করতে গেলে আমার এক্স ইন্টারসেপ্ট লাগে, আর এক্স ইন্টারসেপ্টের লাগে কি কি পুট করতে লাগে? ওয়াই জিরো না এক্স জিরো? ওয়াই জিরো, তাহলে ওয়াই জিরো করলে এক্স এর ভ্যালু কত হবে?
8 m minus 2 ডিভাইড বাই m, ঠিক না? 8 m minus 2 ডিভাইড বাই m, এটা হচ্ছে আমার কি ঠিক। এবার লাগে কি আমার y এর ভ্যালু, মানে y কোঅর্ডিনেট। তাহলে x এর জায়গায় 0 পুট করলে 2 minus 8m, 2 minus 8m। এসে আমার কি ওপি, এটা হচ্ছে ওপি আর এটা হচ্ছে ওকিউ। নেক্সট টাইম আমার কাজ হচ্ছে কি ওপি প্লাস ওকিউ করো, ওপি প্লাস ওকিউ করো। নেক্সট কাজ আছে কি ওপি প্লাস ওকিউ করো। ওপি প্লাস ওকিউ করলে কি হবে? ওপি হচ্ছে 8m minus 2 ডিভাইড বাই m, ঠিক আছে? আর প্লাস কত আছে 2 minus 8m, ঠিক আছে? আর একটা কাজ কর m দিয়ে ডিভাইড করে লেতে, তাহলে কত হবে 8 minus 2 by m প্লাস 2 ইন্টু, সরি প্লাস 2 minus 8m, ঠিক না? 8 প্লাস 2 কত হইতেছে 10, মাইনাস একটা কমন নিলে 2 by m প্লাস 8m, ঠিক আছে? এই জায়গাতে আছে না একটা ইন্টারেস্টিং জিনিস হবো কি, আমরা সিকোয়েন্স সিরিজে যে ইনইকুয়ালিটি পার্ট করাইছিলাম ওইটা লাগবো আমরা। আমরা এটার মধ্যে কি ভ্যালু লাগে, কত মিনিমাম ভ্যালু লাগে, ঠিক না? তোরা আমি কইছিলাম সিকোয়েন্স সিরিজে এপি গ্রেটার ইকুয়ালস টু জিপি, আর জিপি সাইডে যা থাকে তা মিনিমাম ভ্যালু বাইরে। এপি না, সরি এএম গ্রেটার ইকুয়ালস টু জিএম, ঠিক আছে? তাহলে কোনো কারণে ধর জিএম এর যে পোর্শনটা এটার মধ্যে হয়তো বা থ্রি আইছে, আর এদিকের পোর্শন হোয়াট এভার কিছু একটা আইছে, তাহলে এই যে থ্রিটা এটা মিনিমাম ভ্যালু না? কার মিনিমাম ভ্যালু, এটার না? আর এটাও কইছিলাম যে আমি এএম গ্রেটার ইকুয়ালস টু জিএম কোন সময় ইউজ করব, যখন রেসিপ্রোকাল কিছু থাকবো। দেখ না এনে রেসিপ্রোকাল আছে না, আছে না এম এম। তো আমি এই দোনোটা এম তো পজিটিভই হইব না নেগেটিভ হইব? নেগেটিভ স্লোপ কইছে, নেগেটিভ স্লোপ, ওকে। তাহলে এম নেগেটিভ আই, আমি এম ডারে পজিটিভ হিসাবে কনসিডার করে আমি কাজটা করা স্টার্ট করি, ঠিক আছে? এম ডারে পজিটিভ হিসাবে কনসিডার করে। আচ্ছা আরেকটা জিনিস দেখ, আমি একটা কাজ করি, যেহেতু নেগেটিভ কইছে আমি এটার মধ্যে একটা কাজ করি, প্লাস দিয়ে মাইনাস মানে ঢুকাই দিই। তো এম যেহেতু নেগেটিভ তাহলে 2 বাই মাইনাস 2 বাই এম এটা কি হইব, পজিটিভ হইব না? আর এম যেহেতু নেগেটিভ তাহলে মাইনাস 8 এম কি হইব, পজিটিভ হইব। তাহলে আমি এটারে এই দুইটা হচ্ছে পজিটিভ টার্ম, কোনটা কোনটা পজিটিভ টার্ম, কত মাইনাস 2 বাই এম একটা পজিটিভ টার্ম, আর একটা মাইনাস 8 এম একটা পজিটিভ টার্ম, ঠিক আছে? এসে এম গ্রেটার ইকুয়ালস টু জিএম, জিএম এর ক্ষেত্রে কি হয় টু দি পাওয়ার হাফ দিতে লাগে, মাইনাস 2 বাই এম ইন্টু মাইনাস 8 এম হোল টু দি পাওয়ার কত দিব, হাফ না? মাইনাস মাইনাস প্লাস এম এম ক্যান্সেল, ঠিক না? তো 8 টু যা 16, 60 টু দি পাওয়ার হাফ কত হবে 4, 4 টু যা 8, তাহলে মাইনাস 2 বাই এম মাইনাস 8 এম গ্রেটার ইকুয়ালস টু কত হবে 8, ঠিক না? এবার আমার কত অ্যাড করতে লাগবে 10 না, কারণ ওপি প্লাস ও কিউর মিনিমাম ভ্যালু বের করতে হয়েছে, তো প্লাস 10 করে দিই, ঠিক না? প্লাস 10 করে দিই, প্লাস 10 করে দিচ্ছি। প্লাস 10 করলে এদিকেও 10 করতে লাগবে, তাহলে কত হইব 18। আর এটাই আমার কি ওপি প্লাস ও কিউ। ক্লিয়ার না? ব্যাপারটা ক্লিয়ার আছে না? ইজি না? ইজি তো না, মাথার থেকে বাইর করতে লাগবে শুধু। সিম্পল কোশ্চেন, বাট এই যে জায়গাটা এটার মধ্যে আমার সিকোয়েন্স সিরিজও আবার ইউজ হয়েছে, বুঝা যাচ্ছে কথা? তাহলে আমার আনসার হইব কি 18। গতদিনের দুইটা কোশ্চেন, আজকের একটা কোশ্চেন, তিনটা কোশ্চেন সুন্দর কোশ্চেন, ঠিক আছে? লাস্টের যে কোশ্চেনটা করাইছিলাম পয়েন্ট বাইর করার, এটা এটা আরো সুন্দর দারুণ কোশ্চেন এটা। কালকে সকালে কিন্তু করা নিব।